নমস্কার, স্পাইস অফ জয়ের একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। জানি একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল, কিন্তু আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই জন্যে কদিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখন আমি একটু ভালো আছি, তাই কিন্তু আপনাদের সাথে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন রেসিপি। তো দেখুন, গোল্ডেন ফ্রাইড প্রন বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ। এটাকে কিন্তু এভাবে আপনারা ছাড়িয়ে নেবেন প্রথমেই। জানি চিংড়ি মাছ ছাড়ানোটা একটু বিরক্তিকর ব্যাপার, কিন্তু আপনারা যদি এই পদ্ধতিতে চিংড়ি মাছটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলি আর কম সময়ের মধ্যে আপনারা চিংড়ি মাছটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন, একটা ছুরির সাহায্যে কিন্তু আমি চিংড়ি মাছের পিঠ থেকে এরকম কেটে এই যে একটা কালো মতো ময়লা থাকে এটাকে বার করে নিচ্ছি। এটাকে কিন্তু আপনারা অতি অবশ্যই বার করে নেবেন। এইভাবেই কিন্তু আস্তে আস্তে সবকটা চিংড়ি মাছ আপনারা ছাড়িয়ে নেবেন। চিংড়ি মাছের সাইজটা যদি একটু বড় হয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আমি এই সাইজের চিংড়ি মাছটাই পেয়েছিলাম বাজারে, তাই জন্যে কিন্তু আমি এটাই ইউজ করে বানিয়ে নিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড। আর দেখুন, এই চিংড়ি মাছের মাথাগুলোও কিন্তু আপনারা ফেলবেন না, এটা দিয়েও একটা দারুণ রেসিপি হয়। আপনাদের সাথে সেটাও একদিন শেয়ার করব। এবার চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ, লেবুর রস আর আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে সেটাও কিন্তু আমি ম্যারিনেশনের সময় দিয়ে দিলাম। দেখুন, পেস্টটা চেষ্টা করবেন একটু শুকনো করে করার। এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই সব কিছু দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। আপনারা হাতে সময় থাকলে আধ ঘন্টাও এটাকে রেখে দিতে পারেন। এবার নিয়ে নিচ্ছি হাফ বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা কুচি, 1 টিস্পুন রসুন কুচি, 1 টিস্পুন লঙ্কা কুচি আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা, একটু লবণ আর সামান্য একটু চিনি। দিয়ে দেবো 1 টিস্পুন মতো মেল্টেড বাটার। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে একটা খুব সুন্দর স্মেল হয়, তাই আমি এখানে 1 টিস্পুন মেল্টেড বাটার দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম ভালো করে ফেটিয়ে এর সাথে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেবেন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু ভালো করে বানিয়ে নেবেন। একবারে জল ঢেলে দেবেন না, অল্প অল্প করে জল দেবেন। দেখুন, এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে ব্যাটারটার। এবার ম্যারিনেটেড চিংড়ি মাছগুলোকে আমি একটা পাত্রের মধ্যে অল্প একটু ময়দা দিয়ে ময়দার একটা কোটিং করে নেব প্রথমে। এভাবে চিংড়ি মাছটাকে নিয়ে হালকা করে ময়দার একটা কোটিং দিয়ে নেবেন। তারপরে সেইখান থেকে তুলে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু তেলে দিয়ে দেবেন। তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। আর এগুলোকে ফ্রাই করবেন মিডিয়াম ফ্লেমে দিয়ে। চিংড়ি মাছ যেহেতু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, তাই এটা কিন্তু খুব বেশি টাইম ধরে ভাজবেন না। 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে দিয়ে ফ্রাই করে নিলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতো গোল্ডেন ফ্রাইড প্রন পেয়ে যাবেন আপনার বাড়িতেই। এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি। দেখুন, আমি একটু গোল্ডেন করেই ভেজেছি, কারণ আমার একটু কড়া ভাজাই ভালো লাগে। আপনারা যে যেরকম চাইবেন সেভাবেই কিন্তু এটাকে ফ্রাই করে তুলে নিতে পারেন। এবার দেখুন, শুনতেই পারলেন আপনারা কতটা ক্রিস্পি হয়েছে এটা। অতি অবশ্যই এভাবে রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।